দাসপুরে চক সুলতান সমবায় সমিতির নির্বাচন স্থগিত রাখার কারণে পথ অবরোধ। রবিবার ছিল ভোট, আর সেই ভোট বন্ধ করার কারণেই পথ অবরোধ। সমবায় বাঁচাও মঞ্চের গণতান্ত্রিক প্রগতিশীল প্রার্থীদের এই ভোট পর্ব বাতিল করার কারণে পথ অবরোধ চলছে দীর্ঘক্ষণ ধরে। চক সুলতান এলাকায় যতক্ষণ না পর্যন্ত আধিকারিকরা জানাচ্ছেন ভোট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে বলেই জানিয়েছেন স্থানীয় মানুষজন। তবে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ ওঠে। কিছু ভয় নেই, কিছু এত লোককে যখন যেতে দেয়নি বলছি এদেরকে কে নির্দেশ দিল? সেই নির্দেশের কথা দেখাতে পারবে এরা? আরে এই সময় তৃণমূলের লোক এদেরকে ক্ষমতা দিয়েছে ভোট বন্ধ করার আজকে নির্দেশ দেয়া। তখন থেকে লোক পুলিশ কোথায় ছিল? তখন লোক কোথায় ছিল? পুলিশ তো অনেক নিয়মের কথা বলে, কোটা নিয়মের কথা মানে। আজকে সব চলে এসছে বড় বড় দল নিয়ে। ওদের নাম মূলত কারণ হচ্ছে সমিতির নির্বাচন। আগামীকাল নির্বাচন আছে সকাল 9টা থেকে 2টো পর্যন্ত। জনসাধারণ মানে সদস্যরা, সমিতির যত সদস্য আছে তারা সবাই ভোট দিতে প্রস্তুত হয়ে গেছে। হঠাৎ করে আজ বিকেল 3টা নাগাদ খবর এলো আগামীকাল ভোট স্থগিত। এআরসি যে মানে সমিতির যারা ঊর্ধ্বতন এআরসি বেশ সরকারি লেভেলে করে, ওরা বলছে আগামীকাল স্থগিত। তার জন্যই আজকে এই পদে আমরা জনসাধারণ সমিতির সদস্য যাতে আগামীকাল সুষ্ঠুভাবে নির্বাচন হয় তার দাবি জানাই। সেই জন্যই আমরা পথ অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম সুশান্ত পাত্র, বাড়ি যোগ্যবর্ধন। না, এটা তো কোনো ব্যাপার নয়। ভোট স্থগিত আমরা যেটা জানতে পারলাম একবারে দিনের শেষে। আমরা যেটা নিয়ে করেছিলাম, আমরা তো এখানে 41 জন যে ডেলিগেট নির্বাচন, সেই ডেলিগেট নির্বাচনে আমরা কিন্তু নমিনেশান 41 জনই ফাইল করেছিলাম। কিন্তু দেখা গেল 7 জনকে বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনা দেখিয়ে, বিভিন্ন ভয় ডর দেখিয়ে তাদেরকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। 7 জন অটোমেটিক্যালি 7 জন ওরা পেয়েই যাচ্ছে, তাহলে 34 জনের মধ্যে আমাদের নির্বাচন হয়। এবং সেক্ষেত্রে নির্বাচনের যা সিস্টেম, আমরা আমাদের ক্যান্ডিডেটগুলোকে নিয়ে বিভিন্নভাবে প্রচার অভিযান চালাই। কিন্তু ইত্যপসরে আজকে আমরা জানতে পারলাম দুপুর নাগাদ যে ওদের মধ্যে ওই 41 জনের মধ্যে 3 জন যারা ডেলিগেট নির্বাচনে দাঁড়িয়েছে তারা কিন্তু ডিফল্টার। তো আমরা জানলেই তো হবে নি, সেটা অফিসিয়ালি এআরওর মাধ্যমে এবং এইখানে যে আমাদের সমবায় সমিতির ম্যানেজার রয়েছেন তার কাছে আমরা কিন্তু জানতে চেয়েছিলাম যে ওই 3 জন ডেলিগেটের নামটা দিতে হবে, মেম্বারের নাম যারা হচ্ছে ডিফল্টার, বা 41 জনের লোনের স্ট্যাটাসটা আমাদেরকে দিতে হবে। ওনারা বললেন ঠিক আছে, আমরা 41 জনের স্ট্যাটাসটা দিয়ে দেবো 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরেই যাবো, সেটা প্রায় কটা হবে, 5টা সাড়ে 5টা নাগাদ। তখনও পর্যন্ত আমরা কিন্তু কিছু জানিনি। যখন আমরা জানতে গেলাম, ক্যান্ডিডেট সহ আরও অনেকে জানতে চাইলাম যে তাহলে ওই এইটা দিতে হবে আমাদের স্ট্যাটাসটা, তখন দেখা গেল হঠাৎ করে ম্যানেজার সাহেব বা আরও অন্য কেউ যে ভোট হচ্ছে না। ভোট হচ্ছে না কেন? ভোট কেন হবে? ভোটের জন্য তো আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি। আগামীকাল ভোট, আজকে এই সময় ভোট হবে না বললে তো হবে না। কী কারণে ভোট হবে না, কী ব্যাপার, এই সব কথা আলোচনা করতে করতে দেখা গেল হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এসে এআরও হোক বা আমাদের কিছু ক্যান্ডিডেটকে ওখানে চাবিতালা দিয়ে বদ্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিন্তু করা ঠিক নয়। সেই জায়গাটাই আমাদের প্রতিবাদ। ভোট হোক, এটা আমরা চাই। বিরোধীরা দাবি করছে যে আপনারা পরাজিত হবেন, সেই জন্যই নাকি আপনাদের অঙ্গুলি হেলনেই এই স্থগিত কর্মসূচি। জয় পরাজয়ের কোনো ব্যাপারই নেই। দীর্ঘদিন থেকে এখানে আঁকড়ে ধরে রেখেছে সিপিএম যারা রয়েছে, বিজেপি যারা রয়েছে, দীর্ঘ জায়গায় কোথাও জেলাতে না, রাজ্যে না, পঞ্চায়েত সমিতিতে না, গোছাতে নেই, এইটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছে। আমাদের তো আঁকড়ে ধরার কোনো ব্যাপারই নেই, আমাদের থাকারই জায়গা নেই এখানে। তো সেই জায়গা হার জিতের কোনো প্রশ্ন নেই। আমরা জয়লাভ করি কি হেরে যাই আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু ওদেরই ব্যাপার। ওরা ওই জায়গাটায় জয়লাভের ক্ষেত্রে হেরে যাওয়ার একটা চান্স
পেয়েছে এবং হেরে যাবে বলে মনে হয়েছে, সেই কারণে এরকম একটা অপপ্রচার চালাচ্ছে। আমাদের ভোটটা বন্ধ হওয়ার কোনো পিছনে কিছু নেই। এই মুহূর্তে কি চাচ্ছেন আপনারা? ভোট হোক, আগামীকালই ভোট হোক, আমরা কিন্তু ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের মতো করে প্রস্তুত রয়ে আছি। আপনার নাম? আমার নাম অরবিন্দ হাজরা। পোস্টটা বলে দিন। আমি হচ্ছে অরবিন্দ হাজরা, গোছাতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।